44 সাইজে 45 সাইজের চেস্টের তোমাদের পুরো মানে ড্রাফটিংটা কেমনভাবে করেছি সেটা দেখাচ্ছি। দেখো ব্যাক সাইডটা যেমন আছে তেমন নিয়ে নিয়েছি। এই যে এতটা ব্যাক সাইডের মাপটা দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাক সাইডের মাপটা এতটা। তো ব্যাক সাইডের মাপটা যতটা নিয়েছি তা থেকে আমি 2 ইঞ্চি এই পাশে এক্সট্রা নিয়েছি। 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এবারে আমি পুটের মাপটা নিচ্ছি। নেকের যে চাওড়ার মাপটা, নেকের চাওড়া এখানে আমি 2.5 ইঞ্চিতে রেখেছি। 2.5 ইঞ্চি রাখার পর এখান থেকে আমি এখানে গলার শেপটা দেওয়ার জন্য 7 ইঞ্চিতে নিয়েছি। নিয়ে এইভাবে বক্স বানিয়ে এভাবে রাউন্ড করে দিয়েছি। এবারে এইটা করার জন্য, এই যে কটরিটা করার জন্য দেখো এখান থেকে মাপটা কীভাবে নিয়েছি। এইখান থেকে এতটা 6 ইঞ্চি নিয়েছি, আবার এখান থেকে এতটা 6, মানে টোটাল এখান থেকে এতটা 12 ইঞ্চিতে নিয়েছি। 12 ইঞ্চিতে নেওয়ার পর এবারে কি করব, আমরা কটরির মাপ এখানে সোজা করে একটা দাগ টেনে দিয়েছি। দেওয়ার পর কটরির মাপটা যে করব, কটরির মাপটা তোমরা তো সকলে জানো যতটা যা চেস্ট থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। মানে এখানে আমি 45-এর মানে 4.5 এখানে হচ্ছে, আবার একটা এখান থেকে 4.5 নিয়ে নিয়েছি। 4.5 নেওয়ার পর কেউ চাইলে হাফ ইঞ্চি, কেউ চাইলে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে পারো। নিয়ে নেওয়ার পর কী করবে, এখান থেকে এতটা যে হচ্ছে এটাকে হাফ করবে। হাফ করে আমার এখানে পয়েন্ট আসছে 4.5-এ, কিন্তু আমি পয়েন্টটা রাখছি না, 4.5 নিয়েছি। আবার 4.5 নেওয়ার পর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। নেওয়ার পর সেটাকে আমি ভাগ করে এখানে আসছে। এখানে আসার পর আমি এখান থেকে এতটা 1.5 ইঞ্চিতে নিয়েছি। সেম এখান থেকে এতটা 1.5 ইঞ্চি, যেহেতু ফুল বাস্ট খুব হ্যাভি তাই আমি 1.5 ইঞ্চি করে এটা নিয়েছি। নেওয়ার পর এবারে এখান থেকে এখানে কেউ 5, 5.5, 6-এ রাখতে পারো। আমি এখানে 5.5-এ রেখেছি। এইখানে রেখে এভাবে শেপটা দিয়ে দিয়েছি। এবারে যেখানে শেপটা দিয়ে দিচ্ছি এখান থেকেও আমি এই যে এখান থেকে এতটা 1 ইঞ্চির মতো এক্সট্রা নিয়ে এখান থেকে একটা দাগ টেনে নিয়েছি। নেওয়ার পর এবারে এইখান থেকে এতটা, এবারে দ্বিতীয় যে কটরিটা হবে, দ্বিতীয় কটরিটার জন্য আমি এখান থেকে এখানে 4.5 ইঞ্চিতে রেখেছি। সেম এখানে যা নিচ্ছি 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি এখানে নামিয়েছি, এপাশে হাফ ইঞ্চি রেখে এইভাবে তিরছা করে দাগ দিয়ে দিচ্ছি। এই হলো আমাদের কটরিটি। এবারে তৃতীয় নম্বরটা কি করে পাবে, তৃতীয় নম্বরে যে কটরিটা, এই যে এখান থেকে এতটা, এটাকে হাফ করবে। এটাকে হাফ করার পর এখানে হাফ আসলো, এখানে হাফ আসার পর এবারে এখান থেকে 1 ইঞ্চিতে তুলে দিবে। তুলে দেওয়ার পর তিরছা করে এইভাবে করে দিবে। তাহলে তৃতীয় নম্বরটা পেয়ে গেছো। চতুর্থ নম্বরটা কি করবে, চতুর্থ নম্বরটা আমি দেখাচ্ছি না। এই যে কোমরের মাপটা আছে পিছন পাশে, এই কোমরের মাপটাকে ফেলিয়ে সেম এভাবে ফেলাবে। এইভাবে ফেলিয়ে দেখবে কতটা আসছে। আসার পর দেখো এইখানে এইভাবে যে চলে গেছে লাইনটা মার্জিন করে এইভাবে এই পাশে সোজা দাগ টেনে নেবে। তাহলে এটা আমার এইখান থেকে চতুর্থ নম্বরের পার্টটা বেরিয়ে যাচ্ছে। এইদিকে দেখতে পাচ্ছ, এইভাবে চতুর্থ নম্বরের পার্টটা এবারে বেরিয়ে যাবে। ওকে, টাটা।